এই যে একটা মার্কেট স্ট্রাকচার, এই মার্কেট স্ট্রাকচারটাকে দেখে সবাই পাগল হয়ে যাবে যে এটার কি বুঝবো আর এটার ভিতরে বোঝার কি আছে। অ্যান্ড আমি যদি পুরোপুরি ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাই তাহলে বুঝবেন যে এটার ভিতরে বোঝার অনেক কিছু আছে। আর আমি বুঝাইলে সম্পূর্ণটা আপনি বুঝবেন। অ্যান্ড এটার ভিতরে কী কী বুঝবেন, রিয়েল চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায়, যেটা কিনা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ মার্কেট আইডেন্টিফাই না করতে পারলে আপনি প্রফিট করতে পারবেন না। আরেকটা জিনিস, লিকুইডিটি, কোন জায়গা থেকে মার্কেট লিকুইডিটি নেয়, কোন জায়গায় বায়ার সাইড লিকুইডিটি আছে, কোন জায়গায় সেলার সাইড লিকুইডিটি আছে, এটা একটু দেখাবো। ওকে, ওইটা দেখানোর আগে সর্বপ্রথম মার্কেটে ঢুকে যেটা করতে হবে, ট্রেন্ড আইডেন্টিফাই করা। ওকে, আমরা এখান থেকে ট্রেন্ড আইডেন্টিফাই করি। এটা হচ্ছে বস, নিচ থেকে শুরু করব, যেদিকে ট্রেন্ড আছে ওইদিকে BOS বস। এই যে আরও একটা আছে বস। ওকে, আরেকটা দেই। এখন এই যে বসগুলো দিতেছি, এগুলো কি বুঝাইতেছে, মার্কেট আপট্রেন্ড, ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট কি করতেছে, ব্রেক অফ স্ট্রাকচার, এই যে বস বানায় উপরে যাইতেছে। ওকে, আমরা কি দেখছি, উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল বানাইছে। ওকে, আমরা দেই রেজিস্ট্যান্স লেভেল, এই যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। প্রথম মার্কেট কি করছে, বস বানাইয়া উপরে গেছে, মার্কেট আপট্রেন্ড। এখন ওই জায়গায় রেজিস্ট্যান্স লেভেল, অনেকে লিকুইডিটি বলে, ওইটা আমি পরে বোঝাবো, লিকুইডিটির সাইডটা থাক। ওকে, এখন মার্কেট যে চেঞ্জ অফ ক্যারেক্টার বানাবে ওইটা কোন জায়গায়, মার্কেট কি একদিকে যাবে না, মার্কেট তো সবসময় একদিকে যাবে না, মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার বানাবে, তৈরি করবে, ওইটা কোথায়। অনেকেই এই যে হায়ার লো আছে, এটা হচ্ছে হায়ার লো, এই যে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এভাবে এটা হচ্ছে হায়ার লো। এইটাকে অনেকে চেঞ্জ অফ ক্যারেক্টার বলে। এটাকে কি বলে, অনেকে চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন যদি আমি বলি এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না, হবে, অনেকের ক্ষেত্রে হবে, বাট অরিজিনাল চেঞ্জ অফ ক্যারেক্টার এটা ধরতে গেলে লস করতে হবে। এখন কিভাবে লস করতে হবে দেখেন, মার্কেটে যদি বায়ার থাকে, মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে, তাহলে কোন জায়গা থেকে সাধারণত এন্ট্রি নেয়, নিচ থেকে, নিচ থেকে আপে এন্ট্রি, উপর থেকে ডাউন এন্ট্রি, এটা আমরা সকলেই জানি। ওকে, তাহলে মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, এন্ট্রি নিয়েছে কোন জায়গা থেকে, এই যে এই জায়গা থেকে এন্ট্রি, এই যে এই জায়গা থেকে এন্ট্রি, এই যে এই জায়গা থেকে এন্ট্রি, বোঝা গেছে। এই সব জায়গা থেকে এন্ট্রি নিয়েছে, এই যে এই সব জায়গা থেকে ট্রেড নিয়েছে, ঠিক আছে। ওকে, এই জায়গা থেকে যদি নেক্সট ট্রেড হয় এই পর্যন্ত, তাহলে এই জায়গায় কি আছে, সবার স্টপ লস আছে। এটাকে কি বলে, সেলার সাইড লিকুইডিটি। বায়ার সাইড লিকুইডিটি কোনটা, এই যে এটা, এই যে এটা হচ্ছে বায়ার সাইড লিকুইডিটি। এখন কেন এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না ওটা একটু বলি। দেখেন, এটা যদি হয় চেঞ্জ অফ ক্যারেক্টার, তাহলে মার্কেট কি করছে, এদের স্টপ লস নিয়ে লিকুইডিটি সুইপ দিয়ে মার্কেট আপে গেছে, তাহলে তো এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হইল না। চেঞ্জ অফ ক্যারেক্টার তখনই হবে যখন ওই জায়গা থেকে নিউ বস তৈরি করবে, মার্কেট আর উপরে যাবে না, মার্কেট ডাউনের দিকেই যাবে। ওকে, এইটা যদি হয় চেঞ্জ অফ ক্যারেক্টার, প্রথম পুল ব্যাক উপরে গেল, এই যে প্রথম পুল ব্যাক উপরে রেখে দিলাম, এই পুল ব্যাক কী করছি, উপরে রেখে দিয়েছি, ওইটা আমি ধরছি লিকুইডিটি জোন হিসাবে, ওইটা গেছে, ওইটা চেঞ্জ অফ ক্যারেক্টার আমি ধরি নাই। চেঞ্জ অফ ক্যারেক্টার ধরছি কোনটা, নিচের যেই রিজেকশন জোন, এই যে পুলব্যাক, দ্বিতীয় পুলব্যাক, প্রথম পুলব্যাক কী ধরছি, লিকুইডিটি জোন, দ্বিতীয় পুলব্যাকে কী ধরছি, চেঞ্জ অফ ক্যারেক্টার। অ্যান্ড দেখেন চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে মার্কেট আবার কী করছে, নিউ বস বানাইছে। এখন ওইটা যদি আপনারা প্র্যাকটিস করেন, প্রথম পুলব্যাক লিকুইডিটি জোন, দ্বিতীয় পুলব্যাক চেঞ্জ অফ ক্যারেক্টার, তাহলে অরিজিনাল চেঞ্জ অফ ক্যারেক্টার পাবেন।
সেইটার ভিত্তিতে আজকে আমি একটা ট্রেড নিয়েছি। এই যে দেখেন, এই যে কত বড় মুভ, এই যে একটা মুভ। এখন এই দেখেন মার্কেট তো চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। এই যে নিউ বস, এই যে বস বানাইছে, এই যে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। তবে আমি এটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার ধরবো না, চেঞ্জ অফ ক্যারেক্টার ধরবো কোনটা, এই যে এইটা যখন আসছে তখন ধরা গেছে চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে, এই জায়গা থেকে মার্কেট আবার যদি আসে নিউ বস বানায় তাহলে আমারটা ভ্যালিড কাজ করছে, আর যদি না বানায় আমারটা কাজ করে নাই। নিউ বস বানানোর পর এটা চেঞ্জ অফ ক্যারেক্টার, ওকে, তখন আমি ডাউনের জন্য ট্রেড খুঁজবো। একটা স্টপ লস হিট, একটা প্রফিট, একটা প্রফিট, সিম্পল বিষয়। এই দেখেন টেন লাইন দিয়ে দিয়ে মার্কেট নিচে আসছে। এইটা ট্রেড নিয়েছি, এই জায়গায় ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক ছিল, ওই জায়গা থেকে আপডেটেড। ওকে, আরেকটা জিনিস কি, এইটা নিয়েছি কিসের ভিত্তিতে, এইটা নিয়েছি হচ্ছে এই যে টেন লাইন, টেন লাইনে মার্কেট রিটেস্ট করে উপরে গেছে। ঠিক আছে, আশা করছি আপনাদের এই জিনিসটা বুঝাইতে পারছি। এইখানে প্রফিট হয় কোন জায়গায়, প্রফিট হয় এই যে লিকুইডিটি জোন ধরছি, লিকুইডিটি, এই লিকুইডিটি নেওয়ার পর মার্কেট এই জায়গা থেকে কনফার্মেশন পাওয়ার পর সবাই বাই করে। লিকুইডিটি নেওয়ার পর বাই করে বর্তমানে, এর আগে বাই করে না। এই যে জোন এখানে দেখবেন ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক, এদের সবার স্টপ লস হিট দিয়ে দেয়, সবার স্টপ লস হিট দিয়ে তারপর মার্কেট উপরে যায়। ঠিক আছে, বর্তমান মার্কেট এরকমই করে, সবার স্টপ লস হিট দিয়েই মার্কেট যাবে, না দিয়ে আর যাবে না। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার ধরবো কোনটা, দ্বিতীয় যে পুলব্যাক আছে একেবারে উপরের প্রথম পুলব্যাক লিকুইডিটি জোন, দ্বিতীয় পুলব্যাক চেঞ্জ অফ ক্যারেক্টার, আপ ট্রেন্ডে হোক ডাউন ট্রেন্ডে হোক।